তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। শুক্রবারের নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ এপ্রিল 17 তারিখে 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 24,353.55 কাছাকাছি। সপ্তাহের শেষ দিনে ভারতীয় বাজারে দেখা গেল এক চমৎকার বুলিশ র্যালি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান মার্কিন শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা থিতু হওয়ায় আজ বিনিয়োগকারীরা ভালো সংখ্যক কেনাকাটা করেছেন। আজ একদিনেই সেন্সেক্স ও নিফটি 0.65% বেশি বৃদ্ধি পেয়ে বাজারকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 24,144 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ 24,144 হল একটি মেক অর ব্রেক লেভেল। যদি সোমবার নিফটি 24,144-এর ওপরে 15 মিনিট সাস্টেইন করে, তবে শর্ট কাভারিংয়ের ফলে নিফটি 24,500 স্তরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 24,353.55 দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 200 প্রায় 24,819-এর নিচে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং সাপোর্টের ওপরে শেয়ারের মূল্য রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 24,222 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 24,222-এর ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 24,398। যদি নিফটি এই জোনে পৌঁছয় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 24,398 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 24,555। এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 24,114। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 23,950 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 23,950-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 24,277 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 24,277 পিভট লেভেল ওপরে খুলে এবং মেজর সাপোর্ট 24,166 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 24,404 পর্যন্ত। আবার নিফটি যদি 24,404 রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 24,277-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। নিফটি 24,504 ওপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ওপরের দিকে ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 24,504 এবং ব্রেকডাউনের জন্য 24,144 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার এপ্রিল 17 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ছোট অঙ্কের নেট বাইং করেছে, অর্থাৎ 6,823 টাকা 20, যার নেতিবাচক সংকেত নির্দেশ করছে, এবং DII এর পক্ষ থেকে দেশীয় সংস্থাগুলো উচ্চ স্তরে বড় ধরনের প্রফিট বুকিং বা লাভ বুক করতে লক্ষ্য করা গেছে, যেখানে শুক্রবার DII 24,000
2461.84 কোটি টাকার নেট বিক্রয় করেছে। ক্যাশ মার্কেটে শুক্রবার ডিআইআই ক্যাটাগরিতে 24,400 কোটির বেশি বিক্রয় মূলত বাজারের বর্তমান উচ্চস্তরে অর্থাৎ নিফটি 24,350 প্লাস লাভ সুরক্ষিত করার একটি কৌশল হতে পারে। তবে এটি প্যানিক সেলিং নয়, বরং একটি নিয়ন্ত্রিত বিক্রয়। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবার মার্কিন বাজারে একটি ঐতিহাসিক এবং অভাবনীয় উত্থান লক্ষ্য করা গেছে, যা বিশ্ব বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তি খুব শীঘ্রই হতে পারে। এই পিস র্যালি বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। প্রযুক্তি প্রধান ন্যাসডাক সূচকটি 1.52% বা প্রায় 300 পয়েন্ট বেড়ে 24,468.48 স্তরে বন্ধ হয়েছে। আবার সোনার দাম আকাশচুম্বী থাকলেও শুক্রবার অনেক বিনিয়োগকারী সোনা থেকে প্রফিট বুকিং করে পুনরায় ইকুইটি বা শেয়ার বাজারে টাকা ফিরিয়ে এনেছেন। তাই এমসিএক্স জুন ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,53,086 টাকার কাছাকাছি লেনদেন করছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। নমস্কার।